আমরা ছাত্র জামানা যখন পরীক্ষা দিতে যাইতাম, আমাদের ওস্তাদরা বলতেন, বাবা পরীক্ষার প্রশ্ন দেখার আগে দুরূদ পড়বা, দুরূদ পড়লে পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যায়। তা আমরা দেখতাম আলহামদুলিল্লাহ দুরূদ পড়ছি তো প্রশ্নপত্র সহজ মনে হইতো। খালি কলম ফু দিয়া নিলেই তো পাস করা যায় না, কিছু সিস্টেম আছে, এগুলাই ফলো করতে হয়। মা বোনরা যদি বাচ্চা পেটে থাকে দুরূদ শরীফ পড়তে থাকেন, দেখবেন আপনার সন্তান রাসূলের মতো আখলাকওয়ালা সন্তান হবে। আজকে এমন সন্তান আমাদের সমাজে যে যুবকগুলা চুলের ডিজাইন রাখা হইলো গরু ছাগলের মতো, চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা, কি ডিজাইন পাইছে, অথচ সে নবীর উম্মত দাবি করে কিন্তু সুন্নাত। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام شكل درود شريف بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহিষাসুরা চংপাড়া যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি মজমা ইমানে কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম যদি হয়, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে, শেষমেশ দু চারটা কথা শুনবো, এই কথার উপরে আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। চুপচাপ না বসে থেকে যতক্ষণ এখানে থাকবো
যে কথাগুলো বলবো, যেখানে সুবহানাল্লাহ, যেখানে আল্লাহু আকবার, যেখানে আলহামদুলিল্লাহ, এই সমস্ত জায়গাগুলোর হক আদায় করে আওয়াজ দিবেন, এতে আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ পাকের দ্বীনি মজমা, দ্বীনি মুযাকারা, ইমানি মুযাকারা ঈদের পরে এটা একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বলা চলে। এরপর আপনারা সারা বছরই মাহফিল শুনেছেন, এখনো আপনারা আসছেন। আল্লাহ পাক যে আমাদেরকে এইভাবে দ্বীনি মজমার সাথে জড়িত হবার সৌভাগ্য দিয়েছেন, এটা আল্লাহ পাকের নেয়ামত। নেয়ামতের কদর দানি করতে যে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে বসে থাকলে হয় না, জবান খুলতে হয়। এই জন্য জবান খুলে আকাশ বাতাস কাঁপিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ থেকে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমরা যারা বসা আছি, জবানটা খুলে যদি বলেন আমরা যেই নবীর উম্মত, ওই নবী আখিরি নবী, ওই নবী শেষ নবী, ওই নবীর উম্মত হয়ে আমরা কি খুশি না বেজার? আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কতটুকু সৌভাগ্যবান! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা জান্নাতে যাওয়ার আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। সবার আগে যাব বলেন জোরে, নাকি আমরা বলতে দ্বিধা আছে, নাকি সন্দেহ আছে যে আমি জান্নাতে যাব কিনা? শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি কোনো বান্দা জান্নাতে যায় তো আমি ওমর যাব। কতটুকু কনফিডেন্স থাকলে বলতেন। আবার উনি এটাও বলতেন, যদি কেউ জাহান্নামে যায় তো সে আমিই যাব। তার মানে আমার গুনাহ এত যে আমি তো জাহান্নাম ছাড়া কোনো কিছু চোখে দেখি না। আবার ইমানের কারণে তার কনফিডেন্সটা এত ছিল যে যদি জান্নাতে কাউকে দেয় তো আমাকেই দিবে, আর কাকে দিবে? কারণ আমরা যেই পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করি, এই পরিমাণ দিয়ে জান্নাত পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ পাকের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। এই আশার উপরে ভিত্তি করে বলতে পারি, যদি যেতে হয় জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। এমনিও আখিরি নবীর উম্মত, সেই দিক থেকে আমাদের সম্মান মর্যাদা সব নবীদের থেকে উপরে, সবসে আওলা ও আলা, সব থেকে উত্তম, সম্মানের দিক থেকে, কল্যাণের দিক থেকে, সব দিক থেকে একমাত্র আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আল্লাহ পাক এই নবীকে সম্মান সব নবীর চেয়ে বেশি দিয়েছেন, সব উম্মতের চেয়ে এই উম্মতকে সম্মান আল্লাহ পাক বেশি দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই নবীকে যেভাবে সম্মান আর মর্যাদা দিয়ে উল্লেখ করেছেন নাম, অন্য কোন নবীর মর্যাদার এত সম্মান দিয়ে নাম বর্ণনা করেন নাই। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্বাচন করে দিয়েছেন। অর্থাৎ আসমান জমিন সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ পাক নির্বাচন করেছেন যে নবী এটা শেষ নবী হবে। আমরা তো আজকের এই প্রোগ্রাম যখন আপনারা আয়োজন করেছেন, সবার আগে নির্বাচন করেছেন আমাকে। প্রধান বক্তা কি কে? উনি। তা উনার আগে ডেটটা কনফার্ম করো, তারপরে অন্যান্য আলোচক। সিরিয়ালতে সবার আগে আমার নাম, কিন্তু আমাকে বসাইলেন রাত 10:30টায়, সবার পরে। নিজাম উচিত ছিল, যেহেতু নাম আমার আগে, সিরিয়াল আমার আগে, বসবো আমি আগে, এটা উচিত ছিল। কিন্তু সবার আগে সিরিয়াল ধরার পরেও বসাইছেন আমাদের সবার পরে। আমি বলতেছিলাম ইসলামপুরি সাহেবকে যে আমাকে 10টার আগে দিয়ে দিয়েন। কয় না হযরত, আপনি 10:30টায় উঠেন। ভাই যত আগে শেষ করবেন তত ভালো, ঢাকায় যেতে হবে, ঘুমাইতে হবে, সারা বছর রেস্টের সুযোগ হয় না আমাদের। কিন্তু আমার যদি সিরিয়াল অনুযায়ী আমাকে বসানো হইতো আসরের পরে, এটা আমার জন্য উচিত, ভালো হইতো। কিন্তু বসাইছেন এত রাতে কেন? বলে আমাদের দুনিয়ার নিজামই এটা, প্রধান মেহমান যিনি থাকবে ইনাকে নির্বাচন করা হবে আগে, লেকিন বসবে সবার পরে। এটা কি আমাদের নিজাম নাকি আল্লাহর নিজাম? শিখাইছেন কে? কেন আল্লাহ নিজেই আপনার আমার নবীকে নির্বাচন করেছেন সবার আগে, বসাইছেন সবার পরে। কেন? বলে ইনি হলেন প্রধান মেহমান। সুবহানাল্লাহ। প্রধান মেহমানের সম্মান বেশি, এই কারণে মর্যাদা বেশি, এই কারণে বসে সবার পরে।
তাই বলে কি আসরের পরে মাইক খালি ছিল? আজকে আসরের পরে বক্তা ছিল না? মাগরিবের পরে ছিল না? কথা বলে না, ছিল কিনা? এশারের পরেও ছিল কিনা? এখনো আছে। আসরের পরে যিনি বসেন ওনার কথা সবাই শুনে না, কিন্তু কথা কিন্তু কোরআন থেকেই বলে, কথা কিন্তু আল্লাহটাই বলে, কিন্তু বসে না সবাই, মানে আসরের পরের বক্তা। এজন্য কখনো কখনো শুধু মাইক ম্যান নিজে বাধ্য হয়ে শুনে। মাগরিবের পরেও যখন বসে 5 জন 7 জন 10 জন, এশারের পরে যিনি বসে 100 জন 50 জন, প্রধান বক্তা যখন বসে যা আসার সবাই চলে আসে। লোক পর্যায় কমে, বাড়ে না কমে? আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত অসংখ্য নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবীর উম্মতের সংখ্যা 40 জন, কোন নবীর উম্মতের সংখ্যা 70 জন, কোন নবীর উম্মতের সংখ্যা 1000 জন, কোন নবীর উম্মতের সংখ্যা 70,000 জন। এরকম করে 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 শেষ পর্যন্ত আসছে উম্মত কারো বেশি কারো নাই। 950 বছর নূহ পয়গম্বর দাওয়াত দেওয়ার পরেও উম্মত মাত্র 40 জন। অবাক করা বিষয়, 950 বছর তো কি করলেন? মাত্র 40 জন উম্মত। কিন্তু আপনার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগি, মাত্র 23 বছর। এর ভিতরে মক্কা তায়েফ মিলে 13 বছর তো এমনিই চলে গেছে। মদিনার জিন্দেগি যেটা ছিল ওটা ছিল রাজকীয় জিন্দেগি। এরপরেও ধরলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন যে 23 বছরে উম্মতের সংখ্যা 16 লক্ষ সাহাবা একরাম। সুবহানাল্লাহ, সম্মান বেশি না কম? আল্লাহ পাক অন্য নবীদের সাথে কথা বলেছেন, যেমন মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলেছেন আল্লাহ নিজে, যার কারণে আল্লাহ পাক নাম দিয়েছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসার সঙ্গে আল্লাহ পাক বেশি কথা বলতেন, যার কারণে তাকে মূসা কালিমুল্লাহ বলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। এটা তুমি পয়গম্বর মূসা হওয়ার কারণে কথা বলি, যার কারণে তোমার সঙ্গে সপ্তাহে নির্দিষ্ট সময়ে কথা বলি। তুমি যখন মন চায় তখনই কথা বলতে পারো না, নির্দিষ্ট সময় আছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলার জন্য রেডি থাকি। মূসা পয়গম্বর নবী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে। হে মুসলমান নবীর উম্মত, আপনি আমি কি নবী নাকি সাহাবী? আমরা কি সাহাবী? কি সাহাবী কাদেরকে বলে বলেন? যারা রসুলকে দেখছে। বলেন, যারা রসুলকে দেখছে ইমানের সঙ্গে। কিসের সঙ্গে? ইমানের সঙ্গে দেখছে, আবার ইমানের সঙ্গে মারা গেছে, এরা সাহাবী। আমরা নবীও না, সাহাবীও না, তাবিও না, তবে তাবিও না, সালেফে সালেহিনও না, সালেহিনও না, ইমামও না, মুজাদ্দিদও না, কিচ্ছু না। আমরা হইলাম গুনাহগার উম্মত। কথা কয় না? আমরা কি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। নির্দিষ্ট সময়ে তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। তুমি কি জানো এই জামানার মধ্যে এমন একদল বান্দা থাকবে যাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় নয়, বান্দা যখন চাইবে আমি আল্লাহ বান্দার সঙ্গে তখন কথা বলবো। মূসা পয়গম্বর মনে করছে এটা মনে হয় কোন নবী, এরা মনে হয় কোন নবীর উম্মত, এরা মনে হয় কোন সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হে পয়গম্বর মূসা, না না, এরা কোন নবী না, এরা হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি জামানার আখেরি উম্মত, যারা 24টা ঘন্টার মধ্যে যখন চাইবে আমি আল্লাহ তাদের সঙ্গে তখন কথা বলার জন্য তৈয়ার থাকবো। আপনার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে, জানেন নাকি কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আপনি আমি প্রতিদিন কথা বলি, কিন্তু নিজেও জানেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এ মুসলমান প্রত্যেকটা বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায়। ফজরের নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যোহরের নামাজেও দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, এশা বলেন, মাগরিব বলেন, সব নামাজের মধ্যে বান্দা দাঁড়ায় পড়ে সূরা ফাতিহা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ইমানদার, কোন মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা তেলাওয়াত করে, নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার জবাব দিয়া বলি হামিদানি রাব্বি। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আয়াত তেলাওয়াত করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার নামাজের মধ্যে বান্দার সঙ্গে কথা বলতে দ্বিধা করি না। নামাজের মাধ্যমে আপনার সঙ্গে আমার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন। এটা আপনার আমার সম্মান, এটা আপনার আমার মর্যাদা, এটা আপনার আমার পয়গম্বরের মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইনের দল, কিয়ামতের ময়দানে উম্মতের সংখ্যা হবে 120 কাতার, একটা একটা করে 120 কাতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 120 কাতারের মধ্যে মাত্র 40টা কাতার হবে গোটা দুনিয়ার নবীর উম্মতের সংখ্যা। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূলরা যাবে, সমস্ত নবী রাসূলদের সংখ্যা থাকবে মাত্র 40 কাতার। বাকি থাকলো কয় কাতার? 80 কাতার। বাকি থাকবে কয় কাতার? 80 কাতার। মোট কয় কাতার? 120 কাতার। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে সাহাবা আজমাইনের দল, 120 কাতারের মধ্যে বাকি 80 কাতার, 40 কাতার থাকবে সব নবীর উম্মতেরা। বাকি 80 কাতার কারা জানো? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সব 80 কাতারের মধ্যে যারা থাকবে এরাই একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 40 কাতার সব নবীদের মিলে, আর 80 কাতার শুধুমাত্র আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো উম্মতকে আপনি কিভাবে চিনবেন? দুনিয়ার জমিনের মধ্যে ইহুদিরা আছে, নাসারা আছে, খ্রিস্টানরা আছে, বেঈমানরা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, একটা একটা করে উম্মতকে কেমনে চিনবেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা আজমাইন, 80 কাতার যখন উম্মতের সংখ্যা কিয়ামতের ময়দানে লাইন ধরে দাঁড়ায় থাকবে, আমি পয়গম্বর তাদেরকে চিনার জন্য এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না। এদেরকে আমি পয়গম্বর চিনবো কেমনে জানো? যখন নাকি এরা নামাজের কাতারের মধ্যে দাঁড়ায় যাবে, কাতারে কাতারে করে 80টা কাতার। আমার জমিনের মধ্যে উম্মতেরা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন ওযু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মত, ওযুর জন্য বান্দা যখন চেহারা ধুইলো, ওযুর জন্য বান্দা যখন হাত ধুইলো, ওযুর জন্য বান্দা যখন পাও ধুইলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার ওযুর কারণে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বিশাল বড় উজ্জ্বল হবে, কিয়ামতের ময়দানে এদেরকে দেখে দেখে চিনে চিনে আমি জান্নাতে ঢুকায় দিব। এই মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, আমার উম্মতরা যখন ওযু করার জন্য মসজিদের মধ্যে যাবে, বান্দা যখন নামাজের জন্য ওযু বানায় নিবে, বান্দার ওযুর পানি দিয়া, বান্দার চেহারা দিয়া যত গুনাহ করলো, সমস্ত গুনাহ তার ওযুর পানি দিয়া আস্তে আস্তে ঝরে যাবে। সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে বান্দার হাতের গুনাহ ঝরে যায়, ওযুর মাধ্যমে পায়ের গুনাহ ঝরে যায়, ওযুর মাধ্যমে চোখের গুনাহ ঝরে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে দেখতেন, একদিন এক লোক ইমাম আযমের সামনে আইসা ওযু করে, উনি ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, চোরের ঘরের চোর কোন জায়গা থেকে আসলি? ওযুওয়ালা বান্দা ডাক দিয়া কয়, হুজুর আমার এমনে এমনে গালি দিলেন। এমনে গালি দেই নাই, ওযু করার জন্য যখন মুখ ধুইলি, তোর মুখের থেকে হাতের থেকে ওযু করার পানির মাধ্যমে চুরির গুনাহগুলো ঝরে যেতে আমি আমার নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। নিজে দেখতেন উনি যে কে বান্দা ওযু করতে যায় চুরি করছে, যে জিনা করছে, এগুলো ওনার চোখ কাশফ খোলা ছিল, যার কারণে দেখতে পাইতেন। আল্লাহওয়ালা বুজুর্গরা এমনি এমনি তো আল্লাহওয়ালা হয় না, ওদের অন্তর চক্ষু আল্লাহ পাক কখনো কখনো খুলে দেয়, যার কারণে দুনিয়ার মানুষ সাধারণত যেটা দেখে না, আল্লাহওয়ালা বুজুর্গ যাদের সঙ্গে আল্লাহর তাল্লুক ভালো, তারা তার চাইতেও বেশি গভীরের দৃষ্টি দেখে। আপনার আমার বিশ্বাস হইলেও কি না হইলেও কি, আমার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এত সম্মান দিলেন। কোরআনের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কত নবী, সব নবীদেরকে আল্লাহ পাক ডাকলেন নাম ধরে ধরে। আদমকে ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন
আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম পয়গম্বরকে নাম ধরে ডাকে, মূসা পয়গম্বরকে নাম ধরে ডাকে, হে মূসা লা তাখাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মূসা ভয় পেও না। আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এখানে ইয়াহইয়া পয়গম্বরকে নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া নবীকে নাম ধরে ডাক দেয়। আল্লাহ পাক বলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফ। এখানে ইব্রাহিম ইসমাঈল পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ হুবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। হে মুসলমান, আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কোনোদিন শুধুমাত্র মুহাম্মদ বলে বলেন নাই। সুবহানাল্লাহ। সম্মান বেশি দিলেন না কম দিলেন? এই যারা বলেন বেশি না কম? আমার দুনিয়ার মানুষ কিছু বেঈমানও আছে, এরা আমার নবীর সম্মানও বুঝে না, এরা নবীর মর্যাদাও বুঝে না, নবীর বিরুদ্ধে কথা বলে। আজকে সমাজের মধ্যে রাজনীতির নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বইলা জামাইয়া ধরে রাখা হয়, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন, ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, ঠিক কিনা? তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে পীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান, সাচ্চা মুসলমান, আওয়াজ দিয়া নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। নবীর জন্য রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি রাসূলের বিরুদ্ধে এক বিন্দু কথা বলার চেষ্টা করে, যেই জিহ্বা দিয়ে কথা বলবে, জিহ্বা তার গলার ভিতরে থাকবে না।
এটা ঈমানের আলামত। ঈমানের আলামত হলো রাসূলের বিরুদ্ধে যদি কেউ আঘাত দেয়, আপনার বাবা হোক একে ধরতে হবে, আপনার দাদা হোক একে ধরতে হবে, নেতা হোক একে ধরতে হবে। এটাই ঈমানের আলামত, এটাই রাসূলের শিক্ষা। দুনিয়ার কারো ব্যাপারে এই কথা নাই। আপনার বাবাকে কেউ গালি দিল, দেখ আপনার কষ্ট লাগে, রাসূলকে গালি দিলে আপনার কষ্ট লাগে না। আপনি বুঝবেন আপনি খোলসে ঈমানদার, ভিতরে সমস্ত নেফাকি ভরা, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই জন্য আল্লাহ পাক আল্লাহর বিরুদ্ধে যদি কেউ লড়ে, আল্লাহ তারে কিছু বলে না, সুযোগ দেয়। কিন্তু রাসূলের বেলায় বলতেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমার রাসূলের ব্যাপারে কেউ ঠাট্টা করবে তো ওর জন্য আমি একা যথেষ্ট, আর কারো দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ থ্রেট দিছে কেমন দেখছেন, বলে বেটা এর লেগে আবার এত কিছু লাগে নাকি, আমি তো যথেষ্ট। মানুষ বলে না ওর জন্য আবার এর লাগে নাকি, আমি একা আছি না। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার কোনো মানুষের দরকার নাই, রাসূল আপনাকে নিয়ে ঠাট্টা যারা করবে এদের জন্য আমি আল্লাহ একা যথেষ্ট। বাস, এই জন্য টেনশন নাই। কিন্তু কথা হইল আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অবমাননায় যদি চুপ থাকি, এতে আমার ক্ষতি। কিন্তু আমরা যদি কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যায় আসে না, না বললেও কোনো যায় আসে না। কিন্তু আমরা যদি কিছু বলি, তাহলে আমরা কি করতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ রাসূলের পক্ষে ছিলাম। কি বলেন? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালায়, তখন ব্যাঙ একটা এসে কি করছে, শিশু করে দিয়েছে, অথবা গিরগিটি, এরকম একটা কথা। তো ওই ব্যাঙের নিয়ত ছিল ভিন্ন, যে আমি এখানে কেন প্রস্রাব করলাম, সে খালি সাক্ষী দেওয়ার জন্য যে আল্লাহ দুনিয়ার সব মানুষ এই জায়গায় ফু দেয় আগুন বাড়ানোর জন্য, আমি তো অন্তত তুমি তোমার নবী ইব্রাহিমের পক্ষে আছি, তুমি টেনশন করো না। দুনিয়ার কোনো মানুষ না থাকলেও, কোনো পশু পাখি না থাকলে আমি ব্যাঙ তোমার পক্ষে আছি, তোমার নবীর পক্ষে আছি। কিন্তু ওই ব্যাঙের প্রস্রাবে কোনো যায় আসে না। বাকি আমরা উদাহরণ তো বলতে পারি আর কি, আমাদের এই চিল্লানিতে, আমাদের এই চেঁচামেচিতে, আমাদের এই তাকবীরে হয়তো রাসূলের কোনো কিছু যায় আসবে না। আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ তোমার হাবিবকে নিয়ে যেখানে কটূক্তি হয়েছে, মাথার ভিতরে কাফনের কাপড় নিয়ে সেখানে দৌড়িয়ে গিয়েছি, শাহাদাতের তামান্না নিয়ে লড়াই করেছি, অন্তত এই উসিলা আল্লাহ বলবেন যা আমার রাসূলের সঙ্গে তোরে জান্নাত দিয়ে দিবে। হতে পারে কি পারে না? আল মারউ মা মান আহাব্বা ইন্নাকা মা মান আহবাবতা, রাসূল বলেন এই তোমার সঙ্গে যার মহব্বত, তুমি তার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে কয়, হুজুর মাতাসা, কিয়ামত কবে, কিয়ামত কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আ'দাত্তা, কি প্রস্তুতি নিছো কিয়ামতের কথা জিজ্ঞেস করো কেন? কিয়ামত হয়ে গেলে খুব খুশি বাঁচবা? হুজুর কোনো প্রস্তুতি নাই। তাহলে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো? নবী করিম তার জামানায় হাদিসে বলে গেছেন আনাসা কাহাতাই, রাসূল বলেন আমি আর আমার কিয়ামতের মাঝে এই দুই আঙ্গুলের ফাঁকা যতটুকু ব্যবধান, ততটুকু ব্যবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1450 বছর। যে দুনিয়ার যা হাল হাকিকত বলা চলে, কিয়ামত আর বেশি দূরে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। মানুষ গরু ছাগল হয়ে যাচ্ছে, আর গরু ছাগল মানুষ হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের প্রস্তুতি কি? তো সাহাবী বলতেছেন হুজুর আমার কোনো আমল আবু বকরের মতও নাই, ওমরের মতও নাই, তবে কি আছে তোমার কাছে? আমার কাছে একটা জিনিস আছে, কি? আপনার আর আল্লাহর মহব্বত আছে। সুবহানাল্লাহ। এই বুকে, এই দিলে, এই ঈমানে কোনো আমল নাই, এই শরীর দিয়ে কোনো আমল করতে পারি নাই, তবে আপনার মহব্বত 100% আছে, আল্লাহর মহব্বত 100% আছে। রাসূল ডাক দিয়ে বলতেছেন ইন্নাকা মা মান আহবাবতা, আমাকে যেহেতু মহব্বত করো, আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম আমার সাথেই জান্নাতে যাবে। তাহলে মহব্বতটা তো রাখবেন নাকি? মহব্বত যদি থাকে তো আলামত আছে না? মহব্বতের কিছু আমল আছে না? আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আল্লাহ পাকের নামাজ লাগে? কথা কয় না? কেউ কেউ মনে হয় বলবে যে হ্যাঁ লাগে। আল্লাহ নামাজ পড়েন? রোজা রাখেন? আল্লাহ রাখেন না, তো রাখবেন কে? আমরা, তাই না? রমজানের 30 রোজা রাখেন নাই? কারা কারা হাত তোলেন? রাখেন নাই বলছে, রাখেন নাই, রাখেন নাই, অনেকে হাত তুলতেছে। যাক মাশাআল্লাহ, সত্য কথা বলছে যে রাখে নাই। সামনে থেকে নিয়ত করবেন যে রাখবো ইনশাআল্লাহ। কি বলেন, রাখবেন না? রোজা রাখবো আমরা, নামাজ পড়বো আমরা। আমাদের দেশের যুবকদেরকে নামাজের কথা বললে এদের নানান ঝামেলা হয়, লুঙ্গি সমস্যা থাকে, প্যান্টের সমস্যা থাকে, রোজার কথা বললে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে।
এই যে রমজানে দেখবেন সারা বছর পর্দাওয়ালা মানুষ নাই, আর রমজান আসলে দোকানপাটে পর্দাওয়ালা মহিলাদের অভাব নাই। পর্দাওয়ালা মহিলা বলতে কাদেরকে বুঝাচ্ছি জানেন? যে সমস্ত পোলাপান পর্দাওয়ালা দোকানে ঢুকে এরাই হলো শরীফ থেকে শরীফা। কথা বলেন ঠিক কিনা? এই হলো এরা। রোজার কথা বলবেন, গ্যাস্ট্রিকের প্রবলেম। এই জন্য আল্লাহ পাকের নামাজ রোজা নাই, কিন্তু বান্দা নামাজ রোজা করবে। আল্লাহ পাক বলেন, বান্দা ইবাদত করার জন্য তোমাকে বানাইছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমাদের কাজ, কিন্তু আল্লাহ পাক নিজে মালিক হয়ে কার ইবাদত করবে? কেউ তো নাই আল্লাহর উপরে বড়। কিন্তু আল্লাহ পাক একটা কথা বলেন, রাসূলকে সম্মান দিতে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। আমলটা করে কে? কথা কয় না, জোরে বলেন। আল্লাহ। কে করে? আমল করে কার উপরে? রাসূলের উপরে। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতা সব ওই নবীর উপরে দুরূদের আমল করি। আল্লাহ এটা বলেন নাই যে আমি আমার জিকির করি, বরং আল্লাহ বলতেছেন আমি আমার নবীর উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। তার মানে যে এই নবীর উপর আল্লাহ পাক স্বয়ং নিজে দুরূদ পড়ে, ওই নবী দামি না কম দামি? ওই আমলটা দামি না কম দামি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা কি 1 লক্ষ না 1 কোটি? কোনো গণনা করা যায় না। যদি সাধারণত বলি, উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দার ফেরেশতা এগুলো গণনা করা তো আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাকের সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহর নবী বলেন, বাইতুল্লাহর উপরে ঠিক বরাবর একটা ঘর আছে বাইতুল মামুর। ওইটা যদি আসমান থেকে ফেলে দেওয়া হয়, সরাসরি কাবার উপরে পড়বে। এতটা বরাবর উপরে জমিনের ঘর তাওয়াফ করে আল্লাহর বান্দারা, আসমানের ঘর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। আপনার আমার যদি মন চায় একবারের জায়গায় 100 বার আল্লাহর ঘরে যেতে পারবো, তাওয়াফ করতে পারবো, কোনো বাধা নিষেধ নাই। এখন তো বর্তমানে হজের সংখ্যা বাড়ছে, হাজির সংখ্যাও বাড়ছে। এমন বাড়ছে যে এখন বাংলাদেশের ব্যবসায়ী চিন্তা করছে, ভালোই তো যাইতেছে, তো বাড়ায় দেই। সেই 60,000 70,000 টাকার ওমরা এখন লাগে 2 লাখ টাকা। এরা সিন্ডিকেট করে এমন অবস্থা করছে, আর হাজি সাহেবও বাড়ছে, যার কারণে হারাম শরীফ তাওয়াফ করে আর মোবাইলে ফেসবুকে লাইভ দেয়, ইউটিউব দেখে, টিকটক দেখে। এমনকি সেদিন ভিডিও দেখলাম, মাতাফে বসা বসা এক শয়তান গেম খেলতেছে। কি বলে এটারে? ফ্রি ফায়ার গেম খেলতেছে। বলেন, বুঝেন এবার হাজী সাহেবদের কোয়ালিটি কি। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রাসূল করিম বলেন, বাইতুল্লাহর উপরে ঠিক বাইতুল মামুর, জমিনের ঘরটা বাইতুল, দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আসমানের ঘর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। খুব বুঝবেন, আপনার যদি মন চায় দৈনিক 100 বার তাওয়াফ করবেন, কেউ বাধা দিবে না। কিন্তু বাইতুল মামুর যে তাওয়াফ হয়, একবার তাওয়াফ করে 70,000 ফেরেশতা। কত হাজার? 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে। একবার কোন ফেরেশতা তাওয়াফ করে গেলে ও কোশ্চেন কালেও আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। এভাবে শুরু থেকে নিয়ে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কোনদিন এরপরেও ফেরেশতার সংখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি হুন্ডা চালাইতে যাই, হুট করে অ্যাক্সিডেন্ট করতে যায়ও করি না, উষ্টা খেয়ে দাঁত ভাঙতে যায়ও ভাঙে না। কেন ভাঙে না? আল্লাহর ফেরেশতারা নিজেদের কুদরতি হাতে হেফাজত করে। আপনি নিজেই বুঝবেন, যারে এখানে তো পুরো মাজা ভেঙে যাওয়ার কথা, কেন জানি বাঁচলাম, কে জানি বাঁচাইলো। আল্লাহ কয়, তোর ভিতরে ফেরেশতা আমি আল্লাহ দিয়ে দিছি, ওরা তোকে হেফাজত করছে। এত ফেরেশতা। আল্লাহ বলেন, সব ফেরেশতারা সহ আমি আল্লাহ একা নয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবাই মিলে ওই নবীর প্রেমে পাগল হয়ে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মুহাম্মদ
তুমি খাহম খুদা রা খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে আমার পয়গম্বরের প্রশংসা কেমনে গাওয়া লাগে, যার কারণে প্রশংসা করতে যায় কোরআনের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ডাকলেন। আমার পয়গম্বরের বেলায় যখন আসছে আর নাম নেয় না, আদমকেও নাম ধরে ডাকে, ঈসাকেও নাম ধরে ডাকে, নূহকেও নাম ধরে ডাকে, জাকারিয়াকেও নাম ধরে ডাকে, ইয়াহইয়াকেও নাম ধরে ডাকে, ইসমাঈলকেও নাম ধরে ডাকে, লূতকেও নাম ধরে ডাকে, মূসাকেও নাম ধরে ডাকে, হারুনকেও নাম ধরে ডাকে, জাকারিয়াকেও নাম ধরে ডাকে, ইউনূসকেও নাম ধরে ডাকে, ইউসুফকেও নাম ধরে ডাকে, হুদকেও নাম ধরে ডাকে, ইয়াকুবকেও নাম ধরে ডাকে। এই দুনিয়ার মুসলমান আপনি আমি যেরকম একজন ভাই আরেকজন ভাইকে অমুক ভাই আব্দুর রহমান ভাই, এ আব্দুল্লাহ ভাই, এ সোহাগ ভাই, ও মোহাম্মদ ভাই, এরকম নাম ধরে ধরে ডাকি। কিন্তু যদি সম্মানিত কোনো চেয়ারম্যান হয় তাকে নাম ধরে ডাকে না, কি বলে ডাকে? চেয়ারম্যান সাহেব। এমপি সাহেবকে কি বলে ডাকে? এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়। সব সম্মানিত মানুষদেরকে মানুষ নাম ধরে ডাকে না, লকব ধরে ডাকে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন সব নবীদেরকে আমি আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও প্রধান বক্তা যিনি মেহমান তাকে আমি আল্লাহ কোরআনে কোন জায়গায় নাম ধরে ডাকি নাই। সুবহানাল্লাহ। ডাকা লাগছে তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী। অন্যদেরকে বলতেছে হে আদম, হে মূসা, হে ইব্রাহিম, হে ইউসুফ, হে ইসমাঈল, হে দানিয়াল, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, হে নূহ, সবগুলোকে হে। আর এই নবীকে বলে হে নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে নবী। কখনো কখনো লকব দিয়া আমাদেরকে কখনো বলেন মুফতি সাহেব, কখনো বলে শেখ, কখনো বলে হুজুর, কখনো বলে হযরত। এক একজন এক এক নামে ডাক দেয়। সম্মানিত মানুষদেরকে এক একজন এক এক লকবে ডাক দেয়। আল্লাহ পাক কখনো বলেন হে নবী, কখনো বলেন হে রাসূল। অন্য আয়াতে আমার পয়গম্বর একদম রাত্রিবেলা ঘুমায় আছে, আল্লাহ পাক ডাকতে মন চাইছেন, রাসূলের ঘুমে দৃশ্যটা আল্লাহ পাকের অনেক মহব্বতের মনে হইছে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা। কি সুন্দর করে নাম, তবুও মুহাম্মদ বলে ভাই বলেন নাই হে মুহাম্মদ। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না ইয়া মুহাম্মদ বলে ডাকছে। অথচ সব নবীরে কি বলছেন? নাম ধইরা। আর আমার নবীরে কি বলতেছেন? ইয়া নবী, হে নবী, হে রাসূল, হে মুজাম্মিল, চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন হামিম, কখনো বলেন তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অর্থাৎ সব নাম লকব দিয়া দিয়া, লকব দিয়া দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কোন জায়গায় কখনো কখনো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এখানে কি বলছেন? রাসূল। কি বলছেন বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলছেন। কষ্ট হইতেছে আপনাদের? ধুলাবালি আসতেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই তোমাদের ভিতর থেকেই তোমাদের রাসূল। মুহাম্মদ বলেন নাই, নবী বলে সম্বোধন করেছেন, রাসূল বলে সম্বোধন করেছেন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও পয়গম্বরের নাম মুহাম্মদ বলে উল্লেখ করেছেন, কিন্তু পাশে লকবটাও লাগায় দিয়েছেন। যেমন কাউসার চেয়ারম্যান। কি বলেন? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম কি? কাউসার সাহেব। কাউসার চেয়ারম্যান। কেউ যদি বলেও কাউসার ভাই বলবে না, কারণ কাউসার ভাই বললে মানুষ কেউ কাউসার তার 10 জন আছে, কারা ডাকছে, এই জন্য কাউসার চেয়ারম্যান অথবা চেয়ারম্যান সাহেব। আল্লাহ পাক যদিও কখনো নাম ধরেছেন, কিন্তু মুহাম্মদের পাশে এই লকব দিলে সারা বিশ্ব চিনবে, ওই লকবটাও লাগাই দিয়েছেন। যেমন আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলতেছেন মুহাম্মদ না, মুহাম্মদ না, এটা হলো রাসূল। সুবহানাল্লাহ। এই তোমরা মুহাম্মদ বলো না, এটা মুহাম্মদ না, এটা রাসূল। এই মুহাম্মদ নামটাকে দূর করার জন্য গোটা বিশ্বের ইহুদি নাসারারা পয়দারা করতেছে। পারে নাই, আবু জাহলও পারে নাই, উতবাও পারে নাই, শায়বাও পারে নাই, লাহাবও পারে নাই। বর্তমানের যে সমস্ত হাইব্রিড মার্কা শয়তান আছে এগুলোও পারবে না ইনশাআল্লাহ।
সারা বিশ্বের আবু জাহেল অনেক চেষ্টা করছে। আচ্ছা বলেন তো, এই ইসরায়েলি লাল কুত্তার বাহিনীদের যেই নেতা নিয়ে হয়ে শয়তানের মাও চিন্তা করছে আবু জাহেল নাম রাখা যাবে না। কি বলেন, ঠিক না? বুশ যে ছিল ওর মাও চিন্তা করছে আবু জাহেল রাখা যাবে না, অন্য কোনো কিছু রাখি। অর্থাৎ কোন ইহুদি, নাসারা, খ্রিস্টানও তাদের নিজেদের সন্তানের নাম আবু জাহেল রাখে না, আবু লাহাব রাখে না। এরা নাম মিটায় দিতে চাইলেও আল্লাহ কয় তোরা মিটায় দিবি, তোদের নাম মিটে যাবে। সারা বিশ্বে একটা আবু জাহেল লোক পাবেন না, কিন্তু মোহাম্মদ লোকের অভাব নাই। প্রত্যেকটা মানুষের নামের আগে কি আছে? হয়তো মোহাম্মদ নয়, আমার নামের আগে মোহাম্মদ নাই, কিন্তু শেষে আহমদ আছে। আহমদটা কার নাম? মিন বাদ ইসমুহু আহমদ, রাসূলের নাম আহমদ। হয়তো মোহাম্মদ থাকবে, নয়তো আহমদ থাকবে। গোটা বিশ্বে রাসূল বলেন তোমাদের কারো ঘরে যদি একজন, দুইজন, তিনজন মোহাম্মদ নামে কেউ থাকে, ওই ঘরে ভরপুর বরকত হবে। সুবহানাল্লাহ। আমি আমার নিজের বাচ্চার নাম রাখছি মোহাম্মদ, জানেননি আপনারা? আমার ছেলের নাম কি? মোহাম্মদ। আমার এক ছেলের নাম মোহাম্মদ, এক ছেলের নাম আহমদ। আলহামদুলিল্লাহ, আমার ঘরে বরকত আর বরকত। আমি বিশ্বাস করি আমার ঘরে আমার বাচ্চা মোহাম্মদ আর আহমদের কারণে আমার ঘরে বরকত। এই জন্য কেউ যদি আমারে বলে হুজুর আমার বাচ্চা হয়েছে, নাম রাখেন, আমি বলি সোজা মোহাম্মদ রেখে দাও বাস। মোহাম্মদ নামের সন্তান কোনোদিন বেয়াদব হয় না, এটা রাসূলের বরকতে। সুবহানাল্লাহ কয় না এরা? ছোটবেলায় দুষ্ট হয়, চঞ্চল হয়, খুব বুদ্ধিমান হয়, মেধাবী হয়। এটার আলামত আমার নিজের ঘরের ছেলে খুবই চঞ্চল, খুবই আপনার যে কোনো জিনিস ধরে ফেলতে পারে। বড় হইলে এদের মতো ভদ্র আর কেউ হয় না। এই জন্য মোহাম্মদ যদি কারো সন্তানের নামও থাকে, খবরদার এই সন্তানকে গালিও দিবেন না। কারণ এই সন্তানকে গালি দিবেন মানে মোহাম্মদের নামে গালি যাবে। নামটা বড় সেন্সিটিভ নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ নয়, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে মুহাম্মাদের পাশে কি আছে? কথা কয় না, বুঝতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও মুহাম্মাদের পাশে রাসূল শব্দটা আছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ তো নয় আবা আহাদিম মিন রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা মুহাম্মদ নয়। মুহাম্মদের পরিচয় দুইটা, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদের পরিচয় দুইটা, এক নম্বর তিনি হলেন আল্লাহর রাসূল, দুই নম্বর ইনি হলেন আখিরি নবী। এই বাংলার জমিনে কাদিয়ানির বাচ্চারা আবার নবীর নবুয়তি মানে না। জোরে জোরে বলেন তো, তারা মুসলমান না কাফের? যারা কাদিয়ানীদেরকে মানে তারাও কাফের, যারা কাদিয়ানীদেরকে সাপোর্ট করে তারাও কাফের। এই কারণে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানি পণ্য বয়কট করা ঈমানের দাবি, ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ঈমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ঈমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর নবুয়তি যারা মানে না তারা কি সন্দেহ আছে? রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। যদি আসতো কেউ, কে হইতো বলেন না? ওমর হইতো। যদি কেউ হইতো, কে হইতো? ওমর। আসেনি আর, চলে গেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এমন বড় শয়তান, এই যে এই কোয়ালিটির নবী আল্লাহ পাক তার মৃত্যু সেই কোয়ালিটি দিয়েছে। কোথায় মরছে জানেন? বাথরুমে। নবী যে ওই কোয়ালিটির বাথরুমওয়ালা নবী। একবার শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সে একটা বহসে বসছে, যে যে নবী এটা দলিল নিয়ে বসছে।
আতাউল্লাহ বুখারী, উনি বলতেছেন আপনি যে নবী এটার দলিল দেন। আমার নাম আল্লাহ কোরআনে বলেছেন মিম বাদ ইসমুহু আহমদ, আমার নাম তো আহমদ। আপনার নাম আহমদ কোথায়? আপনার নাম তো মির্জা গোলাম আহমদ। না না, মির্জাও বাদ গোলামও বাদ, শুধু আহমদ। ও তাহলে বাপ মায়ের রাখা নাম এটার বাদ দিয়ে দিতেছেন? ওইটা তো বাপ মায়ের রাখা, ওটা তো আল্লাহর রাখা। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আগের দুইটা বাদ দিয়া শুধু আহমদ নাম দিয়ে আপনি নবী হইতে পারেন, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ, তাহলে আমি আতা বাদ দিয়া আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ হয়ে বলতেছি আপনার মতো ভণ্ডরে আমি নবী বানাই নাই। আল্লাহ যেই কোয়ালিটির নবীও সেই কোয়ালিটি। তুই যেরকম ভণ্ড নবী, আমিও ভণ্ড আল্লাহ। আমি ভণ্ড আল্লাহ হয়ে বলতেছি তোরে আমি নবী বানাই নাই। সুবহানাল্লাহ। এই শয়তানটারে আল্লাহ পাক এমন দৃষ্টান্ত দিছে, বাথরুমে বসে মরছে। যারাই রাসূলের সঙ্গে বেয়াদবি করছে, আবু জাহেল, উতবা, শাইবা, এদের ঘর পর্যন্ত এখন নাই। এদের ঘরটাকে এখন বাথরুম বানায় ফেলছে। আপনারা জানেন কি? গেছেননি মক্কায়? আছেন কেউ? মাশাআল্লাহ গেছেন। যারা যান নাই নিয়ত করবেন যাবেন, টাকা জমাবেন, ব্যাংক রাখবেন আলাদা, মাটির ব্যাংক হোক প্লাস্টিকের ব্যাংক হোক, প্রত্যেক দিনের ইনকামের শুরুর টাকাটা ব্যাংকে রাখবেন, দেখবেন 1 বছরে টাকা জমে গেছে। কোনো কঠিন জিনিস না তো এটা। আল্লাহ পাক এদের ঘরটাকে এখন পায়খানা বানায় ফেলছে, যার কারণে হাজী সাহেবরা যাওয়ার পর আগেই খুঁজে যে ওর বাসাটা কোন জায়গায়, একটু সেরাই নেই। আমি গত রমজানের পরে তাওয়াফ করে বেরোতেছি, এক মুরব্বী মানুষ দৌড় দিয়ে যেতেছে, আমার দেখা কয় বাবা বাবা শোনেন শোনেন, আবু জাহেলের বাড়ি কোনটা? আমি কই কাকা বাথরুম ধরছে। আরে কোয়েন না, কঠিন ধরা ধরছে, খালি শাড়ি নাই, ইচ্ছা এই আবু জাহেলের শয়তানটার বাসায় যায় সারবো। আমি কই কাকা এই যে ভিতর দিয়ে নিচ দিয়ে নেমে যা দেখবেন, মনে করবেন সব আবু জাহেলের বাথরুম, ইখলাসের সাথে পায়খানা করেন যান। হে খুশি হয়ে দৌড় মারছে। তার মানে মক্কায় যে তাওয়াফ করবেন, এই তাওয়াফের নিচে আলাদা যে জায়গা আছে বাথরুমের, এই সমস্ত জায়গাগুলো আবু জাহেলের বাসা ছিল, ওগুলোকে এখন হাজী সাহেবদের কি বানাইছে? টয়লেট বানাইছে। এখন আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে আবু জাহেলের বাড়িতে হাগার তৌফিক দান করেন। এইটা যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের ঘরে যাওয়ার তৌফিক হবে। কি বলেন, ঠিক না? আমিনটা জোরে বলেন। যত বড় শয়তান, আল্লাহ পাকের নিজাম তত বড়। এই জন্য তার বাসা এখন বাথরুমে রূপান্তরিত হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা স্মৃতি স্মরণাক্ষরে লেখা হয়ে গেছে, মানুষ যায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। এটাই হলো রাসূলের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে এত সম্মান দিয়েছেন, যে সম্মানের কারণে আল্লাহ পাক নিজে বলতেছেন আমি নিজে আমল করি আমার রাসূলের উপরে, দুরূদের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। খুব বুঝেন, রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে কেউ যদি আমার ঘরের পাশে থাকার নিয়ত করে, কার ঘরের? রাসূলের কথা কয় না, ঘুমাইতেছেন? হ্যাঁ, রাসূল বলতেছেন কেউ যদি আমার ঘরের পাশে থাকার নিয়ত করে, সে যেন আকসারুহুম আলাইয়া সালাত, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি বেশি দুরূদ পড়ে, রাসূলের পাশের ঘরে আল্লাহ পাক তাকে রাখবেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেন? কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আল্লাহ পাক তাকে রাখবেন। এজন্য আল্লাহ নিজে বলতেছেন আমি নিজে পড়ি, তোমরাও পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমি নিজে পড়ি যেহেতু মুমিন, তোমরাও পড়ো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা গুনাহ maaf করে দেয়। আল্লাহ তাকে 10 বার সম্মান বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। নবীর উম্মত দুরূদ যত বেশি বেশি পড়বেন, রাসূলের সঙ্গে মহব্বত তত বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুরূদের জন্য আদেশ দিলেন। হে মুসলমান নবীর উম্মত, এই জন্য আমরা যারা এখানে আছি, অনেক সময় দেখা যায় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই।
রিক্সা চালাইতেছেন, অটো চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন, কৃষি কাজ করতেছেন, নৌকা বাইতেছেন, চেয়ারম্যানই করতেছেন, মেম্বারি করতেছে, নেতারা নেতামি করবে, মা বোনরা রান্না করবে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ উঠাবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাজি আছি? রাসূল বলেন যে আমার নাম শোনার পরেও দুরূদ পড়ে না, ওর মতো কৃপণ কেউ নাই। নবী করিম অন্য হাদিসে ডাক দিয়া বলতেছেন, কেউ যদি দুনিয়ার বিপদ থেকে হেফাজত চায়, আখিরাতের বিপদ থেকে হেফাজত উদ্ধার করতে চায়, সে যেন বেশি বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে আপনার সামনে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফের আমল করবেন, সব বিপদ দূর হয়ে যাবে। যুবকরা হুন্ডা চালানোর সময় দুরূদ পড়বেন, তাহলে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। একটা বান্দা এদিক দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ গো আমার 10 লাখ টাকা দরকার, ব্যবস্থা করে দাও আল্লাহ, 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও। আরেকজন লোক পাশে বসে আল্লাহর কাছে চায় না, মনে মনে রাখছে, আল্লাহ আমি তোমার রাসূলের নামে দুরূদ পড়তেছি, তুমি ব্যবস্থা করে দাও। এক লোক চাইতেছে আল্লাহ আমার এটা লাগবে, আরেক লোক বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল বলেন আল্লাহ পাক যে আল্লাহর কাছে সরাসরি চাইতেছে তারে দিবে না, যে আমার উপরে দুরূদ পড়তেছে তারে দিবে। কেন? আল্লাহ কয়, বান্দা তুই আমার নবীর উপরে রহমতের দোয়া করলি, আমি তোর রহমত দিয়া তোর সমস্ত যাওয়া চাওয়া পাওয়া সব পূরণ করে দিব। আপনার খেতে ফসল হয় না, আপনি দুরূদ শরীফ পড়ে ক্ষেতের ফসলে পানি দিয়ে দেন, দুরূদের বরকতে ক্ষেতের ফসল অন্য মানুষের চাইতে আরো বেশি হবে বরকত। আপনার বিপদ আসছে সামনে, আপনি যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফ পড়া শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনাকে দুরূদের বরকতে আল্লাহ পাক সব বিপদ থেকে হেফাজত করবে। মা বোনরা রান্না করতেছে, তরকারি করতেছে, দুরূদ শরীফ পড়তে থাকুক, আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবে। ব্যবসা বাণিজ্যে আছেন, বরকত হয় না, ব্যবসায় বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লেন, যত পড়বেন, সপ্তাহে একদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তাহে রাসূলের রওজায় আমলনামা পৌঁছানো হয়, আপনার নাম, ঠিকানা, বাবার নাম সব সহ পৌঁছানো হবে। আপনি বললেন, মনে করেন আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুর রহমান, এখান থেকে যাবে যে রাসূল আপনার মহিষাসুরা এলাকা থেকে আপনার নামে একজন বান্দা 100 বার দুরূদ পাঠাইছে, আপনি এটা গ্রহণ করেন, রাসূল এটা দেখে। আচ্ছা বলেন, এই এলাকার থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগ করে, আমি আপনাদের এলাকায় আসছি, কেউ না চিনল, এই যে তাওহীদরে চিনি, যে এই মিডিয়া নিয়ে আসছে, ওনাকে চিনি আমি, কেন? ওই মাঝে মাঝে কোনো মাহফিলে গেলে যোগাযোগ করে, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে, এই কারণে এই এলাকার ভিতরে ওনাকেই আমি চিনতেছি। কেন? শুধুমাত্র যোগাযোগের কারণে। এখন যদি আরো 2 জন আমার সাথে যোগাযোগ রাখে, প্রত্যেক সপ্তাহে 5 বার বা 2 বার বা 3 বার, নাম্বার সেভ না থাকলেও নাম্বার শেষেরটা দেখলে বুঝবে এটা ওই পাগলা। কি বলেন, ঠিক না? এটা আমি চিনবো। তো রাসূল বলেন কেউ যদি প্রতিদিন আমাকে স্মরণ করে, তা আমি তাকে চিনি, আর যত বেশি চিনবো কিয়ামতের ময়দানে খালি দেখবো, এই আল্লাহর নবী বলবেন, এই যে দেখা যাইতেছে আব্দুর রহমান কোন জায়গার কোন মহিষাসুরা, ওরে আর আমার উম্মতের, তাড়াতাড়ি আগে জান্নাতে আমার সাথে দিয়ে দে। ফেরেশতারা বলবে, হুজুর এত মহব্বত? আল্লাহ নবী বলবেন, এই এরা আমাকে ভুলে নাই, দুনিয়াতে দুরূদ পড়ছে, আমি কেমনে তাদেরকে ভুলি? আমি নিজেই তো কথা দিয়েছি যে যত বেশি দুরূদ পড়বে সে আমার পাশের ঘরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের উপরে বিকল্প কিচ্ছু নাই। দুরূদের অসংখ্য ফজিলত আছে, এগুলো বইলে আমি এখন শেষ করতে পারবো না, এত ফজিলত দুরূদের। আর সবচেয়ে বড় ফজিলত হলো এটাই, এতটুকু মাথায় রাখেন যে এই আমলটা আল্লাহ নিজে করেন। আমরা ছাত্র জামানা যখন পরীক্ষা দিতে যাইতাম, আমাদের ওস্তাদরা বলতেন, বাবা পরীক্ষার প্রশ্ন দেখার আগে দুরূদ পড়বা, দুরূদ পড়লে পরীক্ষার প্রশ্ন সহজ হয়ে যায়। তা আমরা দেখতাম আলহামদুলিল্লাহ দুরূদ পড়ছি তো প্রশ্নপত্র সহজ মনে হইতো। খালি কলম ফু দিয়া নিলেই তো পাস করা যায় না, কিছু সিস্টেম আছে, এগুলাই ফলো করতে হয়। মা বোনরা যদি বাচ্চা পেটে থাকে দুরূদ শরীফ পড়তে থাকেন, দেখবেন আপনার সন্তান রাসূলের মতো আখলাকওয়ালা সন্তান হবে। আজকে এমন সন্তান আমাদের সমাজে যে যুবকগুলা চুলের ডিজাইন রাখে হইলো গরু ছাগলের মতো, চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা, কি ডিজাইন পাইছে, অথচ সে নবীর উম্মত দাবি করে, কিন্তু সুন্নাত, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? ডিজাইন এমন পড়ছে, পায়জামা প্যান্টে 14 জায়গায় ছিঁড়া,
এরপরে দাড়ির ভিতরে স্টাইল করছে, আবার দাড়ি শাস্ত্রের স্টাইল করছে, চুলের ডিজাইন ভিন্ন স্টাইল, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কথা কয় না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? যদি মানেনি রসুলকে মহব্বত যদি করেনি, মহব্বতের সবচেয়ে বড় ওয়াসিতা হইল, মাধ্যম হইল দুরুদের আমল। পড়া শুরু করেন, দেখবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পছন্দ করবেন, সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রসুলের সুপারিশ ওয়াজিব হওয়ার জন্য দুরূদ শরীফের বিকল্প কোনো আমল নাই। এই জন্য প্রতিনিয়ত লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরুদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরুদ এটা পড়বেন। ভাই বহু বয়ান শুনছেন, নামাজের এত বয়ান শুনেন, এরপরে নামাজ ধরেন না। রোজার এত বয়ান শুনেন, এরপরে রমজান মাসে হাইটা হাইটা খান, আইসক্রিম খান, বেহায়ার মতো, নির্লজ্জের মতো, সিগারেট টানে। এরপরেও যদি আমল না হয় তাহলে কাজ কি? এই জন্য এমন একটা আমল দিব যে আমলটা আপনাকে রসুলের সঙ্গে মহব্বত বাড়ায় দিবে। এটা হলো দুরূদ। কারণ এখন থেকে নিয়ে আজকে থেকে প্রত্যেকেই চিন্তা করবেন, যখন সময় হয় তখন জবান বন্ধ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু। বিশেষ করে এই জুমার রাত রসুল শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ার জন্য আদেশ দিয়েছেন। স্বপ্নে যদি রসুলকে দেখতে মন চায়, দুরূদের বিকল্প কোনো আমল নাই। প্রতিনিয়ত দুরূদ শরীফ পড়বেন শোয়ার আগে, একদিন না একদিন রসুল স্বপ্নে দেখা দিয়ে দিবে। এটা হলো অন্যতম ফজিলত। এই জন্য আজকে থেকে এই আমলটা আমি সহ কারা কারা করবো, হাত তুলে দেবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মা বোনদেরকেও কবুল করো। প্রত্যেকে যদি নিয়ত করেন, জুমার রাত হয়েছে, সকালবেলা সন্ধ্যাবেলা 10 বার 10 বার 20 বার 30 বার 40 বার যতবার মন চায় ততবার পড়তে থাকেন। যখন সময় হয় পড়তে থাকেন, যখন সুযোগ হয়। আপনার অফিসের টেবিলে আপনি লিখে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখে দিবেন। এটা তাহলে হবে কি, যতবার নজর পড়বে ততবার আপনি পড়বেন। আপনার বাসার কোনো একটা দরজায় লিখে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, লিখে দিবেন। এতে হয় কি, মনে পড়বে, দেখলেই মনে পড়বে। আর আপনারা যদি পড়েন, আপনাদের আমলের কারণে আমিও তো সওয়াব পাবো, কি বলেন? আপনারা আপনাদের বিবিকে পড়তে বলবেন, সন্তানকে পড়তে বলবেন, নিজেরা পড়বেন, অন্য কাউকে পড়তে বলবেন, তাহলে ওই সওয়াবটা আপনারাও পাবেন। নবী করিম হয়তো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি দুরূদের কথা মানুষকে বলি, হয়তো আল্লাহ নবী আমাকে এই উসিলা মাফ করতে পারে। এই উসিলা তালাশ করার জন্য আমি দুরূদের আমলের কথা মানুষকে বলি। কারণ এর চেয়ে আমল আর আমার কাছে মনে হয় না। আল্লাহ নিজে যে আমলটা করে সবচাইতে বড় আমল সেটাই। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন। কারো যদি মদিনায় যাওয়ার ইচ্ছা থাকে, বেশি বেশি দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ রসুল কবুল করে মদিনায় ডেকে নিয়ে যাবেন। রাজি আছেন না যেতেই? বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই যতক্ষণ বয়ান শুনলেন মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত, সবগুলো বয়ান যদি ভুলেও যান কোনো আপত্তি নাই। মূল মাকসাদ কি? একটা মাহফিলে আসার মাকসাদ কি? শুধু গজল শোনা আর ওয়াজ শোনা, কান সুখ দেয়া, এটাই? বলেন তো মাকসাদ কি? কিছু আমল নেওয়া।
এই জন্য এমন কিছু আমল নিয়ে যাব যে আমলটা আপনার আমার আজকের এই মাহফিলটা নাজাতের উসিলা হয়। আমাদের মাকসাদ মূলত এটা। মাকসাদ যদি ভিন্নটা হয় মাহফিল দিয়া লাভ নাই। আর মাকসাদ যদি মূল হয় তাহলে মাহফিল দিয়াও কাজে আসবে, বয়ান করেও কাজে আসবে, হেদায়েতের রাস্তা আসবে। এই কারণে আমার মূল মাকসাদ ছিল আপনাদেরকে এমন কিছু আমল দেওয়া যেটা আপনারা এখান থেকে করতে পারবেন, সহজ হবে। আপনাদেরও যেন মাকসাদ এটা হয় যে এখান থেকে কিছু নিয়ে যেতে যেন পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোনো দোয়া, এই দোয়ার মধ্যে যদি দুরুদ না থাকে ওই দোয়া আসমানে যায় না, জমিনে আসমানের মাঝে এটা ঝুলন্ত থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন দুরুদ শরীফ পড়ে দোয়া করে, দুরুদের কারণে আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেয়। তার মানে যেই দোয়ায় দুরুদ নাই ওই দোয়া কবুলও নাই, হয় না। এত দোয়া করি আমরা, অনেক হুজুররাও আছে দোয়ার আগে দুরুদ পড়ে, দোয়ার আগে দুরুদ পড়ে না, মাঝখানেও দুরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আনতাস সালাম, শেষ। এই জন্য দোয়ার আগে আপনারাও মাথায় রাখবেন, দোয়ার আগে দুরুদ পড়বেন, মাঝেও দুরুদ পড়বেন। যেই দোয়ার আগে মাঝে দুরুদ থাকে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বেশি, এই ছাড়া দোয়া কবুল হয় না। এই জন্য যখনই হাত তুলবেন দুরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। আমরা সবাই এখন দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।